সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলতে চলেছি এটা অনেক বেশি একটা ডিসকাশনের ব্যাপার। সেটা হচ্ছে ভাই দেখো, রোমান রেন্সের এখনো পর্যন্ত ভাই হেলিনা সেলের জন্য তো তেমন বেশি কোনো অপোনেন্ট পাওয়া যায়নি। স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা সবাই ভাবছিলাম ওদের যে হ্যাঁ রোমান রেন্সের এরপর অপোনেন্ট কী হবে। স্বাভাবিক ব্যাপার ভাই, রোমান রেন্স নর্মালি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ আর তার সাথে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ একসাথে হোল্ড করার পরে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হওয়ার পরে রোমান রেন্সের সামনে নেক্সট থ্রেট কি আসবে, তো সেটা নিয়ে আমাদের সব থেকে বেশি এক্সাইটমেন্ট তো ছিলই। কিন্তু আমরা রাসেলমেনিয়া ব্যাকল্যাশে দেখতে পাই একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হয়ে যায়, যেখানে স্বাভাবিক ব্লাড লাইন ভিক্টরি তোলে স্বাভাবিক। কিন্তু হ্যাঁ নর্মালি রোমান রেন্সের তারপরে একটা হিউজ একটা আপডেট দেখতে পাওয়া যায় যে তার কন্ট্রাক্টে নাকি শুধুমাত্র কিছু লিমিটেড প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো আছে, যেগুলো নর্মালি স্টেডিয়ামে হতে চলেছে, একমাত্র রোমান রেন্স সেখানেই কম্পিট করবে। তো এটা শোনার পরে আমাদের যেন মনে হচ্ছে ভাই তাহলে কি রোমান রেন্স কোথায় কোথায় কম্পিট করতে চলেছে। তো এখন গাইজ আমাদের যে শিডিউল যেটা এসছে সেটা হচ্ছে গাইজ রোমান রেন্সের 3টে প্রিমিয়াম লাইভ ইভেন্ট তো কমপ্লিট করবেই করবে। সেটা হচ্ছে গাইজ একটা হচ্ছে মানি ইন দ্য ব্যাংক, তারপরে আছে সামার স্ল্যাম, আর তারপরে আছে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল। এবার কথা হচ্ছে ভাই এই যে মানে 3টে যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট যে হবে এর জন্য অপোনেন্ট কিরকম ভাবে সেট হবে। দেখো অপোনেন্ট কিন্তু তোমরা অনেকেই জেনে গেছো, দেয়ার নো ডাউট। তোমরা এর আগে অনেক অনেক চ্যানেলকে তো ফলো করো আর সেখান দিয়ে তোমরা জেনে গেছো। সেটা হচ্ছে গাইজ যদি আমি বলি মানে একদম যদি আমি শুরু থেকে যদি শুরু করি তাহলে সেটা হচ্ছে ভাই তোমরা দেখেছো স্ম্যাকডাউনের মধ্যে আর কে ব্রোয়ের ওপর পুরো ব্লাড লাইন পুরো তছনছ করে দিয়েছে। মানে রোমান রেন্স তো দুজনকেই পুরো ধরে লক করে দিয়েছিল, তো কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ পসিবলি এটা দিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু সূত্রপাত করছে। এবার কথা হচ্ছে হোয়াট নেক্সট অ্যাবাউট আর কে ব্রো। তো গাইস দেখো আর কে ব্রো থেকে টাইটেল চলে গেছে, আর এটা এমনভাবে চলে গেছে যে এটাকে আর পাওয়ার নেই, মানে যাকে আশা নেই বললেই চলে। কিন্তু পসিবলি গাইস তোমরা এটা দেখতে পেতেই পারো যে গাইস মানে নেক্সট রতে বা বলতে গেলে এর পরের উইকগুলো থেকে হয়তো রেন্ডি অর্টন কিন্তু অফ হয়ে যাবে। তার কারণে তোমরা দেখেইছো যে নর্মালি রেন্ডি অর্টন অ্যান্ড রিডেল একসাথে ইনজিওর্ড হয়েছে। আর গাইস ডাব্লিউডব্লিউ তখনই মানে এরকম ইনজিওরি রিপোর্টগুলো দেয় যখন মানে ডাব্লিউডব্লিউ ভাবে যে হ্যাঁ আমি একে ব্রেক দেবো। আর পসিবলি গাইস এটা হতেই পারে যে হয়তো রেন্ডি অর্টন আর রিডেল একসাথেই ব্রেক নিল, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ আমি একটুখানি বেশি পিন করবো, সেটা হচ্ছে গাইস রেন্ডি অর্টন একটু লং টাইমের জন্য ব্রেক নিল। পসিবলি হতে পারে হয়তো আগস্ট মান্থ বা জুলাই মান্থের এন্ড বা এরকম টাইম অবধি হয়তো ব্রেক নিল। আর ওই মিডিল টাইমটা গাইজ হতে পারে হয়তো রিডেলকে হয়তো প্রিপেয়ার করা হলো। এবার গাইজ দেখো রিডেলের একটা আমার মনে হয় যে ভাই একটা ক্যারেক্টারে কিছু না কিছু ডাব্লিউডব্লিউ চেঞ্জেস করবেই করবে। কারণ গাইজ তোমরা জানো যে ভাই নর্মালি রোমান রেন্সের সামনে যে সমস্ত অপোনেন্টরা দাঁড়ায়, ইভেন তোমরা দেখো আমি যদি অ্যাজ এ এক্সাম্পল তুলি তাহলে যদি আমি একদম কমন এক্সাম্পল দিচ্ছি, কারণ দেখো কেভিন ওয়েন্সের ক্যারেক্টার অলওয়েজ একটা আলাদাই লেভেলে থাকে। সেথ রলিন্সের তো কিছু বলারই নেই। কিন্তু হ্যাঁ সিজারো গাইস, সিজারোর ক্যারেক্টারটা তোমরা দেখেইছিলে ভাই। সিজারো যখন রোমান রেন্সের সামনাসামনি এসেছিল মানে রাসেলমেনিয়া ব্যাকল্যাশে যখন লাস্ট ইয়ার ম্যাচ হয়েছিল, তার আগে সিজারোকে কিরকম মানে একটা কি বলবো মানে একটা আলাদাই একটা ফায়ারিং ক্যারেক্টার দেওয়া হয়েছিল ভাই। উসোসদেরকে নিউট্রালাইজার মেরে দিচ্ছে, রোমান রেন্সকে নিউট্রালাইজার মেরে দিচ্ছে, তো ওইটা কিন্তু একটা আলাদাই ক্যারেক্টার ছিল। ডাব্লিউডব্লিউ পসিবলি হয়তো গাইজ রিডেলের একটা নেক্সট স্টেপ কিন্তু গাইজ তুলতেই পারে। কারণ গাইজ তোমরা বুঝতেই পারছো ভাই এখন আর কে ব্রোকে গাইজ পসিবলি এখান দিয়েই গাইজ স্প্লিট করে দেবে। এবার কথা হচ্ছে ভাই আমরা ভেবেছিলাম ওদের যে আর কে ব্রো স্প্লিটটা এরকম ভাবে হবে যে রেন্ডি অর্টন হয়তো হিল টার্ন করবে বা হয়তো রিডেল হয়তো হিল টার্ন করবে, রিডেল একটা ছেড়েই দাও। কিন্তু হ্যাঁ এরকম কিছু হয়তো একটা হওয়ার চান্সেস ছিল। কিন্তু হ্যাঁ ডাব্লিউডব্লিউ কিন্তু এই দুটোকে একদম পুরো আলাদা সাইডে রেখে একটা নিউ বলতে গেলে একটা পুরো নতুন একটা অ্যাপ্রোচ বের করেছে। সেটা হচ্ছে ভাই দেখো আমরা রেন্ডি অর্টনকে দিয়ে রিডেলের উপর অ্যাটাক করাবো না, বা রিডেলকে দিয়ে রেন্ডি অর্টনের উপর অ্যাটাক করাবো না, কারণ এদের কেমিস্ট্রি যথেষ্ট ভালো। আর তোমরা দেখেইছো যে টুইটারের মধ্যে রেন্ডি অর্টন প্রচুরবার ভাই রিডেলকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো এখানে যদি সাডেনলি হিল টার্নটা হয় সেটা মানে যথেষ্ট আমাদের দেখতে একটু খারাপ লাগবে বা একটু খুব আজব লাগবে। দেখো ভাইপার যে কোনো সময় স্ট্রাইক দিতে পারে, কিন্তু পসিবলি এই মুডে ভাই রেন্ডি অর্টনের যে এখন যে মানে ওভারঅল ক্যারেক্টারটা রয়েছেন এরা যথেষ্ট বেশি বলতে গেলে হ্যাঁ ব্রক লেসনারের মতো হ্যাপি ব্রক বলবো না, কিন্তু রেন্ডি অর্টন এই ক্যারেক্টারটা যথেষ্ট বেশি এনজয়েবল। কারণ তোমরা জানো যে রেন্ডি অর্টনের নর্মালি ম্যাক্সিমাম ক্যারেক্টারটাই খুব সেলফিশ টাইপের হয় ভাই। আমি অল অ্যাবাউট টাইটেল, হ্যাঁ এবারও টাইটেলের জন্যই ছুটছে, কিন্তু পসিবলি কিন্তু রেন্ডি অর্টনের ক্যারেক্টারটা যথেষ্ট কিন্তু আলাদা টাইপের। তো সেক্ষেত্রে এটা হতেই পারে যে ডাব্লিউডব্লিউ এরকম প্ল্যান করলো যে না আমরা রেন্ডি অর্টনকে ওইভাবে এত তাড়াতাড়ি আমরা হিল টার্ন আনবো না, বা বলতে গেলে রেন্ডি অর্টনকে দ্বারা রিডেলকে এরকমভাবে অ্যাটাক করে আর কে ব্রোকে স্প্লিট করবো না। তো ডাব্লিউডব্লিউ এরকমই ভেবে নিয়েছে যে এই আর কে ব্রোকে স্প্লিট করাটা আমরা এইভাবে করবো যে রোমান রেন্স অ্যান্ড দি ব্লাড লাইন সাইবার উসোস অ্যান্ড রোমান রেন্স সবাই মিলে এরকমভাবে রেন্ডি অর্টন আর রিডেলের উপরে অ্যাটাক করবে। এর ফলে কি হবে, এর ফলে দেখতে পাবে যে এরা নর্মালি কি বলবো মেডিকেলি ক্লিয়ার হবে না। তো তার ক্ষেত্রে দেখা যেতে পারে যে হয়তো একজনকে হয়তো আগে নিয়ে আসা হলো, তারপরের জনকে হয়তো পরে নিয়ে আসা হলো। তো এই জিনিসটা কিন্তু পসিবলি হতেই পারে। এটা হলে কিন্তু যথেষ্ট বেশি কিন্তু থান্ডারাস হবে। আর গাইস যদি আমি এখন থেকে যদি বলি তাহলে গাইস এই মানে জিনিসটা না অনেকটা এরকম ভাবে দেখা যেতেই পারে হয়তো
রয়ের মধ্যে পসিবলি হয়তো রিডেল হয়তো অ্যাপিয়ার করলো না। রেন্ডি অর্টনের দেখো আমি এখানে এটাই বলবো যে ভাই রেন্ডি অর্টনের কিন্তু অ্যাপিয়ারেন্স করাটা কিন্তু একদমই নেই বলেই চলে গাইজ। আমার মনে হচ্ছে ভাই রেন্ডি অর্টনকে এত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউই অ্যাপিয়ার করাবে না, কারণ রেন্ডি অর্টনের জন্য একটা অন্য কি অপেক্ষা করছে আমি সেটাতে তো আসবে। আমি একটা প্রেডিকশনের মতো আজকে আমি ভিডিওতে রাখবো। তো ফার্স্ট অফ অল তো দেখো এরকম হতেই পারে হয়তো রিডেল হয়তো বেশ কিছু সপ্তাহ বা বলতে গেলে নেক্সট উইকে হয়তো গাইজ রিডেল হয়তো অ্যাপিয়ারেন্স দিতে পারে। এবার কথা হচ্ছে ভাই আমাকে একটুখানি ওয়েট করতে হবে, সেটা হচ্ছে ভাই হেলিনা সেলের জন্য, কারণ হেলিনা সেলের আগে আগে আমার মনে হয় না ভাই রিডেলকে কোনোভাবে সামনে আসবে। কারণ রিডেলের জন্য গাইজ একটা বড় অপরচুনিটি এটাই হবে গাইজ, রিডেল আর রোমান রেন্সের ম্যাচটা গাইজ ডাব্লিউডাব্লিউই হয়তো প্ল্যান করবে যেটা মানি ইন দ্য ব্যাংকে হতে চলেছে। তো তার আগে হেলিনা সেল মে মান্থের মধ্যে হয়ে যাবে। তো সাহেব ব্যাপার এখানে যেভাবেই হোক মানে যা হয় হয়ে যায়, রিডেলের রাইভেলিটাকে ওইখান দিয়ে স্টার্ট করে, কারণ যাতে কম টাইমে মানে কম টাইম না, যাতে একটা পারফেক্ট টাইম অবধি যাতে এই রাইভেলিটা যাতে চলতে পারে। আর গাইজ আমার তো মনে হচ্ছে ভাই রিডেলের কিন্তু ক্যারেক্টারকে একটুখানি গাইজ চেঞ্জ করবে, একটুখানি হয়তো ফিউরিয়াস রিডেলকে হয়তো নিয়ে আসার চেষ্টা করবে, যেটা নর্মালি আমরা কখনো ওরকমভাবে দেখিনি। কিন্তু তোমরা অনেক সময় দেখে থাকবে এনএক্সটির মধ্যে কিন্তু রিডেল কিন্তু কখনো কখনো কিন্তু থান্ডারাস কিন্তু অ্যাক্ট করে। আর তোমরা যেরকমভাবে দেখেছো ভাই রোমান রেন্সের নি স্ট্রাইক মেরেছিল, নাকে মানে নাকে হাঁটু দিয়ে মেরেছিল, তো ওটার পরে তো ভাই আমার মনে হচ্ছে ভাই রিডেল হয়তো স্ম্যাকডাউনের মধ্যে গাইজ একটা এমন ভাবে আসবে যেটাতে বলা যেতে পারে ভাই পুরো উসোস অ্যান্ড রোমান রেন্সকে পুরো একদম অ্যাটাক ফ্যাটাক করে মানে সরিয়ে দেবে, মানে পুরো রিং থেকে বের করে দেবে। আর এটা কিন্তু হতেই পারে, এটা যথেষ্ট বেশি কিন্তু থান্ডারাস হবে। আর এটাতে কি হবে বলতো, আমাদের মনে হচ্ছে যে রিডেল হয়তো ধীরে ধীরে যে লেভেল আপ করবে বা রিডেল যে ডিজার্ভ করে যে রোমান রেন্সের সাথে ম্যাচ করার মানি ইন দ্য ব্যাংকে, সেটা কিন্তু ডাব্লিউডাব্লিউই এখান দিয়ে টিজ করবে। তো এটা কিন্তু হতেই পারে, তাই জন্য আমার তো মনে হচ্ছে ভাই রিডেলের এই যে দেখো এই ইনজুরি করার মেন কারণই হচ্ছে ভাই তুমি একটুখানি টাইম নিয়ে নেবে, তারপর ঠিক হেলিনা সেল হয়ে যাবে, ঠিক তারপরে তোমরা যাতে রিটার্ন করাতে পারো এদেরকে। এই জন্যই ইনজুরি প্ল্যানটা ডাব্লিউডাব্লিউই এনেছে। এবারে ইনজুরি প্ল্যানটা আনার পরে যখনই ফার্স্টে রিডেল আসবে, তো রিডেলের সাথে রোমান রেন্সের এরকম ভাবে রাইভেলি চলবে অ্যান্ড গাইস মানি ইন দ্য ব্যাংক হবে গাইস রিডেল ভার্সেস রোমান রেন্সের ম্যাচ। এবার গাইস এই ম্যাচের মধ্যেই দেখা গেল হয়তো গাইস এরকম ভাবে ম্যাচটা এন্ড হলো, যেখানে অবভিয়াসলি গাইস রোমান রেন্স তো রিডেলের উপর ভিক্টরি তুলবেই, কিন্তু তারপরে দেখা গেল হয়তো ব্লাড লাইনটা মিলে মানে উসোসরা মিলে অ্যান্ড রোমান রেন্স মিলে একসাথে গাইজ রিডেলের উপরে অ্যাটাক করা শুরু করলো। আর ওখানেই গাইজ মানি ইন দ্য ব্যাংকের মধ্যে গাইজ রিটার্ন করবে হচ্ছে দ্য ভাইপার রেন্ডি অর্টন। আর গাইজ রেন্ডি অর্টনের পসিবলি ওই টাইমে হতে পারে হয়তো ক্যারেক্টারে একটু চেঞ্জেসও হতে পারে রেন্ডি অর্টন। হ্যাঁ এটাও হতে পারে গাইজ তার ফর্মার ট্যাগ টিম পার্টনার আরকের ফর্মার পার্টনার তাকে হয়তো রেস্কিউ করার জন্য রেন্ডি অর্টন এলো, আর সেখানে হয়তো গাইজ ব্লাড লাইনটা তারপর চলে গেল গাইজ রিডেলের সাথে সাথে দাঁড়ালো, আর সেখান দিয়ে হয়তো গাইজ রেন্ডি অর্টন চ্যালেঞ্জটা ছুঁড়লো গাইজ রোমান রেন্সের কাছে ফর সামার স্ল্যাম। তো এটা হওয়ার কিন্তু সব থেকে বেশি চান্সেস আছে গাইজ এরকম, অথবা এটাও হতে পারে গাইজ রেন্ডি অর্টনকে হয়তো অ্যাজ এ হিল টার্ন হিসাবে মানে অ্যাজ এ হিল সুপারস্টারও বলতে পারো, বা একটা অন্য মানে কি বলবো নর্মালি গাইজ রেন্ডি অর্টনকে আমার মনে হয় না এখন হিল হিসাবে নিয়ে আসবে। কারণ দেখো যদি হিল হিসাবে আনে তাহলে সেক্ষেত্রে রোমান রেন্সের ওপর কতটা বেশি মানে এই রাইভেলিটা চলবে সেটা সত্যি খুব আনএক্সপেক্টেড। কারণ তোমরা দেখেছিলে সেথ রলিন্স যখন রোমান রেন্সের সামনে নিয়ে এসেছিল তখন রোমান রেন্সকে একটুখানি ফেস করার চেষ্টা করছিল, একটুখানি সেথ রলিন্সকে ফেস করার চেষ্টা করছিল। কিন্তু এখানে কিন্তু দুটো ক্যারেক্টার যেরকম ভাই দুজন কিন্তু মানে রেন্ডি অর্টন ইজ দ্য বেস্ট হিল সুপারস্টার, দেয়ার নো ডাউট ভাই তোমরা সবাই মানবে। আর রোমান রেন্স কারেন্ট যেরকম ভাবে হিল পারফরমেন্স দিচ্ছে তো সেটাও একটা খুবই থান্ডারাস। তো এখানে জাস্ট দুজন ওই রকম পার্সনের মধ্যে ম্যাচ হবে। আর গাইস তোমরা ভাবো ভাই এদের প্রোমো কিরকম হবে, কারণ এরা যখন প্রোমো করে ভাই রেন্ডি অর্টন তোমরা প্রোমো দেখেছো যখন নর্মালি জন সিনা বা ট্রিপল এইচের সাথে যখন ফিউড হতো তখন কিরকম প্রোমো দিত। আর গাইস রেন্ডি অর্টনের মানে রিসেন্টলি তো ভাই জন সিনাকে নিয়ে একটা তো ভাই রোমান রেন্সকে চাটন দিয়েছে, তো কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ পসিবলি গাইস এরকম ভাবে হতেই পারে যে গাইস রোমান রেন্সকে তারপরে গাইস ওখানে রেন্ডি অর্টন চ্যালেঞ্জ করলো ফর সামার স্ল্যাম। এন্ড গাইস স্বাভাবিক ব্যাপারে এই সামার স্ল্যামে তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ তো হবে, কিন্তু তারপরে গাইস তারপরে সেই মানুষটাকে নিয়ে আসবে যে মানুষটাকে ভাই অপেক্ষার পর অপেক্ষা করিয়ে রেখেছে, সেটা হচ্ছে দ্য স্কটিশ ওয়ারিয়ার ড্রিউ ম্যাকিন্টায়ার। ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার নর্মালি তো খুবই আনএক্সপেক্টেড বা বলতে গেলে খুবই আশাহত হয়েছে রেসলমেনিয়া ব্যাকল্যাশে, কিন্তু কিছু বলা নেই। কিন্তু পসিবলি এটা হতেই পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে গাইস সামার স্ল্যামেই হতে পারে গাইস রোমান রেন্সের সামনে দাঁড় করালো। কারণ গাইস তোমরা এখন জানো যে ভাই লাস্ট ইয়ার সামার স্ল্যাম মানি ইন দ্য ব্যাংক এরকম হয়েছে ভাই, প্রথমে জন সিনা রোমান রেন্সের সামনে দাঁড়িয়েছে, তারপর ব্রক লেসনার দাঁড়িয়েছে। তো এবারে হতেই পারে গাইস সামার স্ল্যামের মধ্যে গাইস ড্রিউ ম্যাকিন্টায়ার এলো দাঁড়ালো রোমান রেন্সের সামনে, আর সেখান থেকে গাইস ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে গাইস ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ সেট হয়ে গেল। তো এটা কিন্তু একটা থান্ডারাস ব্যাপার হবে। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো। দেখো আমি যে শুধুমাত্র যে ম্যাচ কার সাথে কার হবে সেটাই বললাম তাই না, কিন্তু আমি পসিবলি আমার প্রেডিকশন রাখলাম যে ভাই এরকম ভাবে স্টোরি এগোতে পারে। তো তাতে কি হবে যথেষ্ট বেশি ফ্লেভার দেবে, যথেষ্ট বেশি মাখো
হবে। কিন্তু হ্যাঁ ভাই, রেন্ডি অর্টন আর রিডেলের এই ব্যাপারটা যথেষ্ট যদি এইভাবে চলে তাহলে কিন্তু আলাদাই ফ্লেভার হবে। আমার মনে হচ্ছে ভাই রেন্ডি অর্টনকে এখন একটুখানি ব্রেক দেবে, একটুখানি টাইম দেবে, কারণ এখন যদি রেন্ডি অর্টন অ্যাপিয়ারেন্স দেয় তাহলে কিন্তু জিনিসটা ঠিক বোঝা যাবে না। কারণ এখন হোয়াট অ্যাবাউট নেক্সট, মানে হোয়াট নেক্সট ফর আর কে ব্রো। তাই জন্যই আমার মনে হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউ এরকম ভাবেই ডিসিশন নিয়েছে ভাই, দুজনকে ইনজিওর্ড করে দাও, রিডেলকে তারপর নিয়ে আসো, তারপর রেন্ডি অর্টনকে নিয়ে আসো। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো গাইস। আমাদের চ্যানেলে আরো অনেক অনেক কিছু তো আসবেই না, আমরা গ্রেট খালি, তারপর ব্রক লেসনার, তারপর রোমান রেন্সের কোনো বন্ধুত্ব করাই না, সেটা অন্যান্য মানুষরা করায়। কিন্তু হ্যাঁ, আমরা চুল ছেড়া বিশ্লেষণ করি, যেটা আমি সবসময় করবো। তো দেখা হচ্ছে নেক্সট শোতে।